কিভাবে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে তারা রক্ষা করতে পারবে নিজেকে। দেখাতে চান সমাজের হিরো হিসেবে যেই ক্যারেক্টারগুলো সবসময় আমাদের চোখের আড়ালে থেকে যায়। কাজের পরে হয়তো একটা ভালো বন্ধুত্ব, যা চেয়েছিল আমরা তার থেকে ভালো কিছু করার চেষ্টা করেছি। একটা ছোট্ট ডিউরেশনে একটা ফিল্ম দেখানো, এটা কিন্তু একেবারেই নতুনত্ব আমার কাছে। প্রত্যেকটা গল্পেই কিন্তু আলাদা একটা বার্তা পৌঁছে দিচ্ছে দর্শকের কাছে। সীমান্ত খুব পছন্দের আমার। এই ভিলেন লুকটা নিয়েই জন্মগ্রহণ করেছে আমার মনে হয়। কিভাবে নিজেকে মোকাবেলা করবে, কিভাবে শত্রুর হাত থেকে বাঁচাবে এবং এট দ্য সেম টাইম কিভাবে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে তারা রক্ষা করতে পারবে নিজেকে। সেই বিভিন্ন কন্টেন্টগুলির মাধ্যমে, বিভিন্ন সিচুয়েশনের মাধ্যমে আমরা এই ধরনের পজিশনগুলি আমরা সেটা ইউটিউবের চ্যানেল এবং ফেসবুকের চ্যানেলের মাধ্যমে আমরা এটা অডিয়েন্সকে পৌঁছাতে চাই। আদমাগা যদিও একটা ফরেন সেনাবাহিনীর, একটা ইসরায়েলি সেনাবাহিনীর একটা কমব্যাট মার্শাল আর্ট, কিন্তু তারপরে উনি ওটার মাধ্যমেও মানুষকে যাতে প্রশিক্ষিত করতে চান যাতে তারা নিজেকে রক্ষা করতে পারে। একটা মেয়ে, একটা বাচ্চা শিশু, একটা সিকিউরিটি গার্ড, একটা সিএনজি ড্রাইভার, এই ক্যারেক্টারগুলোকে উনি দেখাতে চান সমাজের হিরো হিসেবে যেই ক্যারেক্টারগুলো সবসময় আমাদের চোখের আড়ালে থেকে যায়। সো থ্যাংক ইউ রুমি ভাই, থ্যাংক ইউ পুরো কোরিওগ্রাফি করার জন্য। আমার রোমান ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো। তো আমি যখন এই গল্পটা পাই এবং গল্পটা নিয়ে আমি নিজে থিঙ্ক করি যে আসলে আমি কী করব, সঙ্গে আমান রেজা, তার সাথে আমার কাজের এটাই শুরু। এখান থেকে আমাদের কাজের পরে হয়তো একটা ভালো বন্ধুত্ব আছে এবং আগামীতে আরও অনেক কাজ হবে, এখান থেকেই হবে। এই অ্যালার্ট বাংলাদেশ থেকেই আমরা অনেক কাজ করব। তবে কাজটা করতে গিয়ে যেটা হয়েছে যে আমাদের ডিরেক্টর যা চেয়েছিল আমরা তার থেকে ভালো কিছু করার চেষ্টা করেছি। দিন শেষে আমরা নিজেদের জায়গা থেকে রুমি ভাইয়ের এই যাত্রায় নিজেদেরকে পরিবার হিসাবে মনে করেই কিন্তু কাজটা করেছি। সব কিছু মিলিয়ে আমার যেটা মনে হয়েছে এখান থেকে নতুন কিছু পাবো। আগামীতে দর্শক যে ধরনের গল্প দেখেছে এতদিন, সেই ধরনের গল্প থেকে বেরিয়ে এসে একটা ছোট্ট ডিউরেশনে একটা ফিল্ম দেখানো, এটা কিন্তু একেবারেই নতুনত্ব আমার কাছে। আর আমরা হয়তো অনেক বড় ফিল্ম বানাতে গিয়ে অনেক প্রতিকূলতা ফেস করি, বাট এই ফিল্ম বানাতে গেলে কিন্তু আসলে প্রতিকূলতা ফেস করার কিছু নেই, কারণ অনেক বড় বাজেটের কিছু থাকে না। আসলে এখানে একটা বুদ্ধির ব্যাপার থাকে, এখানে চিন্তার ভাবনার ব্যাপার থাকে। এই অ্যালার্ট বাংলাদেশ থেকে যা কিছু আসবে আমাদেরকে নতুন নতুন মেসেজ দিবে। প্রত্যেকটা গল্পেই কিন্তু আলাদা একটা বার্তা পৌঁছে দিচ্ছে দর্শকের কাছে। তো সেই প্রত্যেকটা গল্পই আমরা দেখলে রোমাঞ্চিত হব, আমাদের ভালো লাগবে, আমরা অনেক কিছু শিখব, সাথে নতুন নতুন মুখ দেখতে পারবো যারা হয়তো বা অনেক বেশি ট্যালেন্ট। তো যাই হোক, আমি এখানে ছোট্ট করে আর বেশি কথা না বাড়াতে চাই, ছোট করেই শেষ করলাম। সবার জন্য শুভকামনা, আমার পুরো টিমের জন্য শুভকামনা। আমাদের ভিলেন আছে সীমান্ত খুব পছন্দের আমার। তো সে বেসিক্যালি মানে এই ভিলেন লুকটা নিয়েই জন্মগ্রহণ করেছে আমার মনে হয়। তো ও খুব ভালো করছে। সবার জন্য শুভকামনা, সাথে রুমি ভাই সহকারে পুরো টিমের জন্য আমার অনেক শুভকামনা। এবং সবাইকে বলছি আমাদেরকে সঙ্গে রেখেন। যাত্রা শুরুতে আমরা ছিলাম, শেষেও পর্যন্ত আমরা থাকতে চাই। ধন্যবাদ।